আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 12তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সার্ভো মোটর নিয়ে আলোচনা করব। আমার হাতে একটি সার্ভো মোটর আছে। আমি এই সার্ভো মোটরটা আপনাদেরকে আনপ্যাক করে দেখাবো এখন যে এর সাথে কি দিয়ে থাকে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটি সার্ভো মোটর আছে। এই সার্ভো মোটরটির মডেল হলো SG90। এটি 9 গ্রাম পর্যন্ত ওয়েট লিফট করতে পারবে। এর সাথে কিছু অ্যাক্সেসরিজ দিয়েছে, আমি একটু আপনাদের খুলে দেখাই একটি একটি করে যে সাথে কি কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এর সাথে কিছু চোয়াল আছে, 3টি স্ক্রু আছে। এখানে 2টি স্ক্রু ব্যবহার করা হবে সার্ভো মোটরটি আমরা যেখানে কার্যক্রম করাবো সেখানে ফিক্সড করে ধরে রাখার জন্য। এখানে 2টি হোল আছে দুই সাইডে 2টি স্ক্রু দিয়ে আমরা এটা ফিক্সড করে রাখতে পারবো। আরেকটি স্ক্রু দেওয়া আছে, এটি হলো এই যে চোয়ালগুলো আছে, এই চোয়ালগুলো মোটরের যে শেপ আছে সেখানে লাগিয়ে এটি জাম করার জন্য এখানে একটি স্ক্রু লাগানোর জন্য স্ক্রু দেওয়া আছে। এই হলো এর অ্যাক্সেসরিজ। আর এই সার্ভো মোটরের যদি আমি পিন ডায়াগ্রাম বলি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি তার আছে, একটি অরেঞ্জ কালার, একটি রেড কালার, একটি ব্রাউন কালার। এখানে অরেঞ্জ কালার হলো সিগন্যাল দেওয়ার জন্য, মানে এখানে মোটরের সিগন্যাল দেওয়ার জন্য অরেঞ্জ কালার ব্যবহার করা হয়েছে। আর রেড কালার দেওয়া হয়েছে এই সার্ভোতে পাওয়ার দেওয়ার জন্য পজিটিভ 5 ভোল্ট, এবং ব্রাউন কালার দেওয়া হয়েছে এই সার্ভো মোটরকে নেগেটিভ সাপ্লাই দেওয়ার জন্য, মানে গ্রাউন্ডে কানেক্ট করার জন্য। এখন আমরা চলে যাব যে এই সার্ভো মোটরটি আমরা আরডিনোর সাথে কিভাবে কানেক্ট করব সেটি আমি আপনাদের দেখাচ্ছি। আরডিনো কানেক্ট করার জন্য এখানে আমি 3টি মেল টু মেল কানেক্টর ব্যবহার করব। আমি এখানে প্রথমে হোয়াইট কালার এবং অ্যাশ কালার যেটা আছে এই দুটি আমি রেড কালার এবং ব্রাউন কালার লাগিয়ে নিলাম। যেটি ইয়েলো কালার আছে সেটি আমি অরেঞ্জ কালার লাগিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে ব্রাউন কালার যে ওয়্যারটি আছে যেটা আমি অ্যাশ কালার লাগিয়েছি কানেক্টরে সেটি লাগাবো আরডিনোর গ্রাউন্ডে, এবং রেড কালার যে পিনটি আছে সেটি আমি লাগিয়েছি হোয়াইট কালার কানেক্টরে, সেটি লাগাবো আরডিনোর পজিটিভ 5 ভোল্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরডিনোর যে গ্রাউন্ড এবং পজিটিভ 5 ভোল্ট সেখানে আমি লাগিয়ে দিলাম, যে হোয়াইট কালার পজিটিভ 5 ভোল্ট এবং অ্যাশ কালারটি লাগিয়ে দিলাম গ্রাউন্ডে। বাকি যে অরেঞ্জ কালার যে পিন ছিল সেটি আমি লাগিয়েছিলাম এখানে ইয়েলো কালার কানেক্টরে, এটি লাগিয়ে দেব আরডিনোর যে PWM পিনগুলো আছে। এখানে একটি সাইন ওয়েভ যে সিগন্যাল দেওয়া আছে, মানে এসি সিগন্যাল একটা সিগন্যাল, এটি PWM পিন বলা হয়। আরডিনোতে ডিজিটাল ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেখানে এরকম PWM কিছু পিন আছে, যেমন পিন নাম্বার 3, 5, 6, 9, 10, 11। এই পিনগুলো হলো PWM পিন বলা হয়। PWM ফুল ফর্ম হলো পালস উইথ মডুলেশন। এটি অ্যাকচুয়ালি মোটর কন্ট্রোল করার জন্য বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি এখানে এই সার্ভো মোটরটি সিগন্যাল দেওয়ার জন্য PWM যে পিনগুলো আছে সেখানে কানেক্ট করে দেবো। এখানে যে কোনো পিন কানেক্ট করতে পারি, আমি এখানে পিন নাম্বার 5 কানেক্ট করে দিলাম। ওকে, এতটুকু হলো এর ওয়ারিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এই সার্ভো মোটর সম্পর্কে একটু আপনাদের বলি। অ্যাকচুয়ালি সার্ভো মোটরটা হলো যে কোনো ওয়েট লিফট করার জন্য বা কোনো অ্যাক্সেসকে মুভমেন্ট করার জন্য এই সার্ভো মোটর ব্যবহার করে থাকে। এছাড়া বিশেষ করে যখন আমরা রোবোটিক আর্মগুলো ব্যবহার করে থাকি, যেহেতু মাইক্রো কন্ট্রোলার কাজ মানে আমরা বুঝতে পারি যে রোবোটিক নিয়ে কাজ করা। তো রোবোটিক যে আর্মগুলো আছে সেই আর্মগুলো কাজ করার জন্য সব থেকে বেশি ইউজ করা হয় এই সার্ভো মোটর। এছাড়াও আমরা ছোট ছোট যে প্রজেক্টগুলো দেখে থাকি, যেমন ডোর ক্লোজার, যে ডোর অটোমেটিক ওপেন হবে ক্লোজ হবে, বা ডোর কিভাবে লক করতে হয় সেটি লক করার জন্য সার্ভো মোটর ব্যবহার করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের কাজে আমাদের সার্ভো মোটর ব্যবহার করে থাকে। সবথেকে বেশি যেটা আমরা জনপ্রিয় রোবোটিক্স কাজের জন্য রোবোটিক্স আর্মগুলোকে এই সার্ভো মোটর দিয়ে অ্যাক্সেস করানো হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এই জন্য ছোট একটি প্রোগ্রাম করব। ছোট একটি প্রোগ্রাম করে এর একটি বাস্তব রূপ দেখব, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি এই সার্ভো মোটর নিয়ে আরও বিভিন্ন ধরনের আপনাদের ছোট ছোট প্রজেক্ট করে দেখাবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমি এখানে পাওয়ার কোডটি লাগিয়ে নিই। কম্পিউটার স্ক্রিন আসার পরে আমরা বরাবরের মতো আরডিনো IDE যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে ফাইল থেকে আমরা নিউ স্কেচ নতুন একটি ফাইল আমরা ওপেন করে নিয়েছি। এখানে যা আছে সব ডিলিট করে দিব। সব কিছু ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে প্রোগ্রাম লেখা শুরু করব। প্রথমে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো #include লিখে যে লিখতে হবে servo.h। servo.h মানে সার্ভো নামের যে হেডার ফাইলটি আছে সেটি আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমরা এখানে
পরবর্তী প্রোগ্রামে বোঝার জন্য আমরা নামটি একটু চেঞ্জ করে নিতে পারি। আমি এখানে লিখলাম সার্ভো স্পেস লিখে এখানে আমরা যে নামটি দেব পরবর্তী সার্ভো যে হেডার ফাইলটি আছে সেই নামে অনুযায়ী আমরা পরবর্তী প্রোগ্রামে লিখতে পারবো। তাই আমি এখানে লিখলাম মাই সার্ভো। আপনি এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন, জাস্ট আমরা ভেরিয়েবলে যেরকম নাম লিখে থাকি সেরকম যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমি চলে যাব ভয়েড সেটআপ ফাংশনে। সেটআপ ফাংশনে গিয়ে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো মাই সার্ভো। যেহেতু এখন সার্ভো মোটরটি আমাদের মাই সার্ভো নামেই হয়ে গেছে, আমরা যখন এখানে মাই সার্ভো লিখবো সেটাই সার্ভো যে হেডার ফাইলটি আছে সেটি কল করে দেবে। এখানে আমাদের যেটা লিখতে হবে সার্ভো ডট অ্যাটাচ লিখে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর মাঝখানে আমাদের উল্লেখ করে দিতে হবে যে এই যে সার্ভো মোটরে সিগন্যাল দেওয়ার জন্য যে পিন আমরা যেখানে কানেক্ট করেছিলাম, যে বলেছিলাম যে PWM যে পিনগুলো আছে সেখানে যে কোনো একটি পিনে কানেক্ট করতে হবে। তাই আমি কত নাম্বার পিনে কানেক্ট করেছিলাম? 5 নাম্বার পিনে, তাই আমাদের এখানে লিখতে হবে 5। ওকে, এরপরে আমাদের ভয়েড সেটআপের কাজ শেষ। আমরা চলে যাব ভয়েড লুপ ফাংশনে। ভয়েড লুপ ফাংশনে এসে শুধুমাত্র আমরা একটি লাইন লিখলে আমরা এই সার্ভো মোটরটি কাজ করতে পারবো। সেই লাইনটি হলো মাই সার্ভো ডট রাইট লিখে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মানে এটা ফাংশন বলা হয় প্রোগ্রামের ভাষায়, এর মাঝখানে আমি 0 থেকে 180 এর যে কোনো ভ্যালু ইউজ করতে পারবো। এর মানে হলো আমাদের এই যে মোটরটি আছে সেই সার্ভো মোটরটি, এটা হলো গিয়ে SG90 মডেলের একটি সার্ভো মোটর। এই মোটরটি 0 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সে মুভমেন্ট করতে পারে। এর ভিতরে যে কোনো পজিশনে আমি একে মুভমেন্ট করাতে পারবো। অ্যাকচুয়ালি সার্ভো মোটরগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকে। বিভিন্ন মডেলের সার্ভো মোটর বিভিন্ন টাইপের হয়ে থাকে, আর বিভিন্ন টাইপের সার্ভো মোটরগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে থাকে। তো আমার হাতে যে সার্ভো মোটরটি আছে সেই সার্ভো মোটরটি 0 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরতে পারে বা মুভমেন্ট করতে পারে। তো আমি এখানে এই যে ব্র্যাকেটের মাঝখানে যে মানটি দেব সেই মানের উপরেই সে মুভমেন্ট করবে। তো আমি যদি এখানে 0 দিয়ে দিই, দেখি অ্যাকচুয়ালি আমার এই সার্ভো মোটরের 0 পজিশন কোনটি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি কোন জায়গাটা তার 0 পজিশন। আমি এখানে 0 লিখে প্রোগ্রামটি আপলোড করে দিই আরডিনোতে। আমার এখানে একটি ভুল ধরেছে, কারণ আমি এখানে সেমিকলন দেইনি। সেমিকলনটি দিয়ে আমি আবার প্রোগ্রামটি আপলোড করে দিই। ডান কম্পাইলিং, প্রোগ্রাম আপলোডিং ডান হয়ে গেছে। এর মানে হলো গিয়ে এর যে পজিশন যেখানে আছে এটাই হলো তার 0 পজিশন। এখন আমি এটিকে যদি 180 লিখে দেই, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সে চলে যাবে, তাহলে দেখবো যে এটি মুভমেন্ট করা শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে এখানে ছিল 0 পজিশন, সে ঠিক তার বিপরীত পজিশনে চলে গেছে, মানে বিপরীত জায়গায় চলে গেছে। এটি হলো কি তার 180 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এখন যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে চাই, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি দেখতে চাই, তাহলে দেখবো সে এই পজিশনে চলে আসবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি এই সার্ভো মোটর কিভাবে কাজ করানো হয়ে থাকে। তাহলে এখানে আমি ম্যানুয়ালি লিখে আপনাদের দেখালাম যে এভাবে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। আমরা এটি চাইলে বিভিন্ন ডিভাইস ইউজ করে এটি কাজ করাতে পারি, যেরকম আমরা পটেনশিওমিটার ইউজ করে এটি মুভমেন্ট করাতে পারি। পটেনশিওমিটার অনুযায়ী সে মুভমেন্ট হবে, অথবা আমরা দুটি পুশ বাটন দিয়ে একটি পুশ বাটন চাপ দিলে ডোর ওপেন হবে, অন্য আরেকটি পুশ বাটন চাপ দিলে ডোর ক্লোজ হয়ে যাবে। এরকম আমরা প্রোগ্রাম করতে পারি। এটি যার যেরকম প্রজেক্টে কাজে লাগে তখন সে সেরকম প্রোগ্রাম করে নেয়। তো অ্যাকচুয়ালি মূল কাজটি হলো এরকম অ্যাঙ্গেল ওয়াইজ কাজ করে 0 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত। ওকে, এখন আমি আপনাদের একটু এটি মুভমেন্ট করে দেখাবো অটোমেটিকলি, যে সে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত সে অটোমেটিকলি মুভ করবে, আবার 180 ডিগ্রি থেকে 0 পজিশনে সে অটোমেটিকলি মুভ করে চলে আসবে। এরকম ছোট একটি আপনাদের প্রোগ্রাম করে দেখাবো। ওকে, এখানে এই প্রোগ্রাম করার জন্য আমাদের এখানে একটি ফর লুপ ব্যবহার করতে হবে। এখানে একটি ফর লুপ ব্যবহার করে আমি এখানে একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে নিই আই নামের। সেখানে প্রথমে আই কোন জায়গা থেকে শুরু হবে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু হবে, এবং আই কতক্ষণ পর্যন্ত চলবে এই লুপটি, ফর লুপটি চলবে হলো গিয়ে 180 ডিগ্রি পর্যন্ত, মানে 180 পর্যন্ত সে চলবে, এবং আই এর মান কত করে ইনক্রিজ হবে সেটি আমি উল্লেখ করে দিলাম। প্লাস প্লাস মানে এক করে ইনক্রিজ হবে। ওকে, এটি হলো ফর লুপের বডি। আমি এখান থেকে এই যে লাইনটি আছে সেটি আমি কাট করে উপরে নিয়ে যাই, এবং এখানে আমি একটি ডিলে টাইম ইউজ করব যাতে সেটি কতটুকু গতিতে
মুভমেন্ট হবে সেটি আমি এখানে ডিলে টাইম দিয়ে উল্লেখ করে দিতে হবে, নয়তোবা এটি কাপাকাপি করবে, জাস্ট অ্যাকচুয়ালি কাজ করবে না। তাই আমি এখানে একটি ডিলে টাইম ইউজ করব, ডিলে লিখে জাস্ট 10 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, এখানে আমি 90 ডিগ্রি জায়গায় জাস্ট আই লিখে দেবো। এই ফর লুপটি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন প্রথমে হলো আই এর মান, আই এর যে আমরা আই নামে একটা ভেরিয়েবল নিয়েছি, আই এর মান হলো কত 0, 0 মানে এর বর্তমান পজিশন 0 ডিগ্রিতে আছে। এখন এইখানে যেটা মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে ফর লুপে, আমরা জানি একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা কি আই লেস দ্যান ইকুয়াল 180 ডিগ্রি, মানে আই এর ভ্যালু যখন না পর্যন্ত 180 ডিগ্রি পার না হবে, মানে এই শর্তটি ভুল না হবে, ততক্ষণ না পর্যন্ত এই কাজটি করতেই থাকবে। সেটা কিরকম দেখেন, এখানে আমাদের আই এর মানে এখন কত আছে 0, মানে এখানে চেক করতেছে কন্ডিশন যে 0 কি 180 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, এর মানে এই কন্ডিশনটি সত্য, তাহলে এই ফর লুপের বডিতে চলে আসবে, কাজ করবে। বডিতে এসে এখানে আই এর যে ভ্যালু আছে সেটি 0 হয়ে যাবে এবং আমাদের সার্ভো মোটরটি পজিশন 0 হয়ে যাবে। এরপরে 10 মিলি সেকেন্ড ডিলে টাইম, 10 মিলি সেকেন্ড ওয়েট করে আমাদের যে আই এর ভ্যালুটি আছে সেটি 1 করে বেড়ে যাবে, মানে যেহেতু আমাদের ইনক্রিজ করা হয়েছে প্লাস প্লাস, মানে আই প্লাস প্লাস মানে হলো 1 করে আমাদের আই এর ভ্যালু ইনক্রিজ হবে। তো সেক্ষেত্রে আই এর মানটা হয়ে যাবে অন হয়ে গেলে আবার সেম একই রকম এখানে কন্ডিশন চেক করবে, আই এর মান মানে যেহেতু অন কি 180 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, শর্ত আমাদের পূরণ হয়ে গেছে, আবার সে প্রোগ্রাম বডিতে কাজ করবে। এরকম করতে 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 যখন এখানের ভ্যালু 180 হয়ে যাবে তখন আমাদের এই ফর লুপটি কাজ করবে। ঠিক যখন এখানের ভ্যালু আমাদের আই এর ভ্যালু 181 হয়ে যাবে, ঠিক তখন আমাদের এই ফর লুপে আর কাজ করবে না, এই ফর লুপটি স্কিপ করে যাবে। স্কিপ করে কোথায় চলে যাবে, তখন চলে যাবে আরেকটি ফর লুপে। যেহেতু আমাদের এই চলটি একবার মুভমেন্ট করে 0 থেকে 180 ডিগ্রি চলে গেছে, ঠিক ওখান থেকে আবার আমাদের আস্তে 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 করে আমরা 0 ডিগ্রিতে নিয়ে আসবো। সেজন্য যেটা করতে হবে সেটি হলো এখানে আমাদের আরেকটি ফর লুপ ব্যবহার করতে হবে। সেখানে আই নামের আমাদের যেটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটি মান থাকবে কত 180 ডিগ্রি থেকেই সে শুরু হবে। এরপরে আমাদের আই এর যে ভ্যালুটি আছে সেখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা কি হবে, আই গ্রেটার দ্যান ইকুয়াল 0। এর আগে দিয়েছিলাম আমরা কি লেস দ্যান ইকুয়াল, এখানে দেবো কি আমরা গ্রেটার দ্যান ইকুয়াল 0 দিয়ে এরপর লিখবো আমরা আই মাইনাস মাইনাস, মানে আই এর ভ্যালু 1 করে ডিক্রিজ হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। সার্ভো ডট রাইট লিখে এখানে আমাদের লিখতে হবে আই। ওকে, এরপর একটা আমাদের ডিলে টাইম ইউজ করতে হবে, দিয়ে আমাদের এখানে প্রোগ্রামটি আমরা আরডিনোতে আপলোড করে দিব। এখানে একটি ভুল ধরেছে, এখানে যে আইটি কোন টাইপের সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে, সেটা আমি উল্লেখ করিনি, তাই আমাদের একটি ভুল ধরেছে। এরপরে দেখে আমি প্রোগ্রামটা আপলোড করে কম্পাইল ডান। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভো মোটরটি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে এবং আসতেছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।